সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শেখুল আরব ওয়াল আজম যিনি ছিলেন। তো সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার রেলে করে সফরে যাচ্ছিলেন। ব্রিটিশ আমলে রেলগাড়ির মধ্যে করে কই যেতেছিলেন? সফরে যাচ্ছিলেন। তো উনার সিটের পাশে একজন খ্রিস্টান মানুষের সিট পড়েছিল। খ্রিস্টান বেচারার পাশেই উনার সিট। দুজন একসাথে রেলের মধ্যে। হঠাৎ করে রেলের মধ্যে ওই খ্রিস্টান লোকটা বাথরুমে ধরছে। তো রেলের মধ্যে বাথরুম আছে না, সে গেছে বাথরুমের মধ্যে। রেলের বাথরুমে গিয়া দেখে এত ময়লা, এত দুর্গন্ধ, সে নাক ডাইকিয়া বাথরুম না করে চলে আসছে। সিটের মধ্যে বসে রাগ জারতেছে, হ্যাঁ মানুষ এত খারাপ, মানুষ এত ঘৃণ্য, এই যে বাথরুমের অবস্থা নাজেহাল করে ফেলা দিছে, কারো রুচি ধরবে না বাথরুম ব্যবহার করার জন্য, এমন একটা নাজেহাল অবস্থা করছে বাথরুমে। এই সে কই আসে দুষ্কৃতীদের আসে বকতেছে। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কোনো জবাব না দিয়া উনি চুপচাপ সিট থেকে উঠে বাথরুমে গেলেন। গিয়া দেখছেন ঠিকই বাথরুমের মধ্যে ময়লা, অনেকে ব্যবহার করতে করতে ময়লা হয়ে গিয়েছে, কেউ পরিষ্কার করে না। আর সরকারি মাল তো কেউ পরিষ্কার করেও না, এটা তো সরকারি, নাম দিছে সরকারি, অযথাই বেতন নেয় আমলারা, সরকারি কোনো কাজ ঠিকঠাক মতো করে না। তো শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি নিজে পানি ঢেলে ব্রাশ দিয়া পরিষ্কার করে বাথরুম ডারে নিজের পকেট থেকে আতরটা বের করে ঢাইলে সুগ্রাম ধরাইয়া সিটের মধ্যে আসছে। আয়সা ওই ভদ্রলোক খ্রিস্টান ব্যক্তিকে বলতেছে যে ভাই আপনি কোন বাথরুমটা ভালো না, ময়লা, আমি তো এই মাত্র দেখেছি বাথরুম কি সুন্দর, ভালো তো, পরিষ্কার। তো ওই খ্রিস্টান ব্যক্তি বুঝতে বাকি নাই, সে গেছে। খ্রিস্টান বেচারা না আপনি কি কোন, আমি তো দেখছি ময়লা, কোন আমি এই মাত্র দেখেছি পরিষ্কার। তো খ্রিস্টান গেছে, গিয়া দেখে আসলে বাথরুম একবার ক্লিন পরিষ্কার হয়ে গেছে। তো ওই ব্যক্তি, সে তো মুসলমানদের চরিত্র সম্পর্কে জানে, সে মনে মনে সাক্ষী দিতেছে যে আমি নিজে নিজের চোখে দেখে গেলাম বাথরুমে ময়লা, ওই হুজুর গিয়া এখানে এক চক্কর দিয়া আমার কাছে গিয়া বলতেছে বাথরুম পরিষ্কার, তার মানে হুজুরই পরিষ্কার করছে। তো শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমনই ছিল, নিজের উদ্যোগে খাদিম, খেদমত করতেন। খেদমতের জন্য কোনোদিন অহংকার করতেন না যে আমি নবী, আমি এই সেই, আমি কিভাবে কাজ করব, কিভাবে খেদমত করব, এরকম অহংকার ভিতরে ঢুকাইতেন না, বরং নবীজি নিজেই খেদমতে লাগিয়ে যেতেন। তো নবীর একজন আদনা উম্মত, উনি অবশ্যই এই কাজটা করছেন, নবীর শিক্ষা। সুতরাং ওই নবীর আদর্শই সত্য আদর্শ, ওই নবীর আদর্শই কিয়ামত পর্যন্ত বলবৎ হওয়ার কথা। যেই নবী নিজেই খেদমত করতেন, নবীর উম্মতও খেদমত করে, এত বিনয়ী নিজেকে মনে করছে, সে নিজে বাথরুম পরিষ্কার করে ফেলছে। ও খ্রিস্টান বলতেছে হুজুর আপনার চরিত্রে আমাকে কেটে ফেলছে, আমাকে মুসলমান বানান। খ্রিস্টান ব্যক্তি মুসলমান হয়ে গিয়েছে কিসের কারণে ভাই? এই যে বিনয়ী একটা ঘটনার কারণে, একটা চরিত্রের কারণে। সেই চরিত্রের নাম হচ্ছে কি? বিনয়। এই জন্য বলা হয়েছে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি নিজেকে যত বেশি বিনয়ী এবং ছোট মনে করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত বড় বানিয়ে দিবেন।